ইসরায়েল ফিলিস্তিনের সাথে যত অন্যায় করুক না কেন কেউ কিছু বলতে গেলেই যত বিপত্তি। ফিলিস্তিনের পক্ষে কথা বললেই তেল আবিবের রক্তচক্ষু। কিন্তু ডিজিটাল দুনিয়ায় কোনো অন্যায় অপকর্ম ঢেকে রাখা যায় না। সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করেও এই যুগে খুব একটা লাভ হয় না। সত্য ঢেকে রাখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই ফিলিস্তিনের প্রকৃত চিত্র তুলে ধরছে মানুষজন। দেশে দেশে ছড়িয়ে গেছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। তৈরি হয়েছে আন্তর্জাতিক জনমত। মধ্যপ্রাচ্য ও ইসলামিক দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ইউরোপের বেশিরভাগ দেশ এখনও এই পথে এগোয়নি। এবার সেই ধারা ভেঙে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপীয় দেশ স্পেন। শুধু তাই নয়, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্পেন। ইতোমধ্যে স্লোভেনিয়া, মাল্টা এবং আয়ারল্যান্ড এতে সম্মতি জানিয়েছে। আর এতেই খেপেছে ইসরায়েল। ইসরায়েল বলছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে তার দেশ। তার দৃঢ় বিশ্বাস, তারা যখন ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে তখন ইউরোপের অন্যান্য দেশগুলো তাদের দেখানো পথে এগোবে। এরই মধ্যে স্লোভানিয়া, মাল্টা ও আয়ারল্যান্ড স্পেনের আহ্বানে সম্মতি জানিয়েছে। গেল 22 মার্চ এক যৌথ বিবৃতিতে এই 4টি দেশ জানায়, যখন উপযুক্ত সময় আসবে ঠিক তখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে তারা। 1988 সাল থেকে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 139টি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। মধ্যপ্রাচ্য ও ইসলামিক দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেও ইউরোপের বেশিরভাগ দেশ এখনও এই পথে এগোয়নি। মূলত গাজায় চলমান যুদ্ধ বন্ধ এবং আগামী নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাঝামাঝি সময়ের মধ্যে স্পেনের স্বীকৃতি দেওয়ার বিষয়টি গতি পেতে পারে। স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং মাল্টার নেতারা একটি যৌথ বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। বিবৃতিতে বলা হয়েছিল, দেশগুলির নেতারা একমত হয়েছেন যে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা, যেখানে ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাস করতে পারবে। গত বছরের নভেম্বরেও স্পেনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরব দেশগুলোর নেতাদের বৈঠকের সময় উভয় পক্ষই সম্মত হয়েছিল, ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানই চলমান সংকট মোকাবেলার একমাত্র উপায়। চলতি মাসেই জাতিসংঘের পূর্ণ সদস্য হতে চাইছে ফিলিস্তিন। 2011 সালে সংস্থাটির পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করেছিল দেশটি। সেই আবেদন এখনও পড়ে আছে। কোনো দেশকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে হলে অবশ্যই নিরাপত্তা পরিষদের ছাড়পত্র প্রয়োজন হয়। ছাড়পত্র পাওয়ার পর বিষয়টি উঠবে জাতিসংঘের সাধারণ পরিষদে। তবে শঙ্কা রয়েছে, এ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে ভেটো দিতে পারে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। যদিও গাজা যুদ্ধ নিয়ে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে তিক্ত সম্পর্কে জড়িয়েছে দেশটি। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনে 32,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।